নেক্সট বাংলা পলিটিক্স, বাংলার রাজনীতি। আমি জানি না ডক্টর ইউনূস সাহেব কোথায় আছেন, কোন জগতে বসবাস করতেছেন। বাংলা এডিশন বন্ধ করে দেওয়া হয়েছে কেন? আপনি নোটিশ দেন না কেন? এই দিন আমরা দেখতে আর চাই না। বাংলা এডিশনের প্রতিষ্ঠাতাকে ইলিয়াস ভাই ধরে নিলাম তিনি প্রভোকেটেড করছেন, তিনি প্রভোগ করার জন্য এই বিল্ডিং ভেঙে দিছে, কি খুব ভালো কথা। তার জন্য ইলিয়াস ভাই কি করছেন, পার্সোনাল ফেসবুক বন্ধ করে দিয়েছে। ইলিয়াস ভাইয়ের বিরুদ্ধে আপনি ইয়া দেন। বাংলা এডিশন ইলিয়াস কি পরিচালনা করে, সেজন্য বাংলা এডিশন বন্ধ করবেন? তাহলে এবারে বলেন আপনি। যে চ্যানেল 24 এর মালিক এই হামিম গ্রুপের, সে বলল প্রথমত হাসিনাকে চায়, দ্বিতীয়ত হাসিনাকে চায়, শেষ পর্যন্ত হাসিনাকে চায়। তখন কানের মধ্যে জানিয়ে কথাগুলো বাটপাড়গুলো জাতির সাথে বেইমানি করেন, মজা দেখতে আসছেন না? আর কত রক্ত চান? লজ্জা লাগে না নিজের সন্তানদের এইভাবে বিলীন করে দিতে, দেশের সার্বভৌমত্ব বিলীন করে দিতে? আজ আমার দেশ, আমার সার্বভৌমত্ব আক্রান্ত কার দ্বারা? ইন্ডিয়ার দ্বারা। ভারতের ন্যারেটিভ বাংলাদেশে চলবে না, শহীদ জিয়া ঘোষণা দিয়েছিল। সেনাবাহিনী আগে গঠন করে, পরে আমার আমজনতা সবাই জয়েন করে। কিন্তু দেখেন 16 ডিসেম্বর ভারত নিয়ে গেছে, আপনারা তো কিছু লেখেন নাই কেন? আমি আপনার বিরুদ্ধে কথা বলবো। আমি যখন 22 সালে বললাম ডিজিএফআইতে আয়নাঘর, কই আপনাদের প্রচার করেন নাই? আমি বলতে চাই, প্রথম আলো ওনাদের নিজেদের ব্যবস্থা থাকার কথা, নিরাপত্তা থাকার কথা। আগুন কে লাগাইলো আমি তো এখনো জানতে পারি নাই। অগ্নি নিরাপণ ব্যবস্থা থাকার কথা আমাদের প্রত্যেকটা বাসায় আছে, প্রত্যেককে বলা হয়েছে এগুলি রাখবেন, যাতে আগুন লাগলে আপনারা নিজেরাই এটা প্রতিরোধ করতে পারেন। প্রতিটা সিস্টেমের মধ্যে বলা আছে আজকে যে আগুন লাগে কারা কাজ করবে তাও বন্টন করা থাকে। আপনার আগুনের সেই ব্যবস্থা কোথায়? কিন্তু আপনারা সেই কাজ করেন নাই। আমি তো বাঙালি, আমি সন্দেহপ্রবণ। আপনি যে আগুন লাগান নাই তার সন্দেহ কোথায়? তার 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 ব্যাখ্যা কীভাবে দিবেন? আপনারা তো কোনো ব্যবস্থায় রাখেন নাই। আপনারা তো জানেন আপনি তো আমাদের পক্ষের লোক না। আপনি ভারতের গুণগান গান দীর্ঘ 16 বছর করছেন, কখনো আপনি কঠোর ভূমিকা থাকতে পারেন নাই। বুঝতে পারলাম আপনি ভারত প্রেমে ছিলেন বা ভালোবাসেন, অসুবিধা নাই। বাট 1.5 বছর সুযোগ পাইছেন, একটা ভালো কিছু কি লিখছেন? একটা ভালো কিছু তো লেখেন নাই আপনি 1.5 বছর। আপনি নতুন ন্যারেটিভ করে আবার আমাদেরকে সেই আগের জায়গায় নিয়ে যাচ্ছেন। এখন আপনি বিএনপি প্রেমী হয়ে গেছেন। বিএনপিকে তো আপনি নষ্ট করছেন 16 বছর। কি লেখেন নাই খালেদার বিরুদ্ধে? আপনি ক্যান্টনমেন্ট থেকে খালেদাকে বের করে দিছে, লিখছেন ওগুলি পরিষ্কার করে, কষ্টগুলি তুলে ধরছেন? তুলে ধরেন তো নাই। এখন আপনি নতুন গান গাইতেছেন। আমি বলি, আমরা সবসময় বলছি ফায়ার সার্ভিস আপনাদের নিজস্ব একটা প্রোটেকশন থাকতে হবে আগুন নিয়ন্ত্রণে রাখার জন্য। সবাই আমাদের আছে, বাসা বাড়িতে আছে, আপনার অফিসে নাই বা থাকেন নাই কেন, বা কেন কাজ করে নাই আমি জানি না। তারপর বলবো আমরা বিভেদ বলে যাই, দেশটা আমাদের, সকল ধর্ম বর্ণ লোক নিয়ে আমরা ভালো আছি। আপনারা সুশীলরা যদি সমস্যা করেন তাহলে আমরা থাকতে পারবো না। দাড়িটুকু পড়লে মনে করেন যারা জঙ্গি, এই জিনিস থেকে বেরিয়ে আসেন। এরা আমাদেরই ভাই, আমাদেরই রক্তের লোক, এক দেশের। সবাইকে আপন করে নিয়ে আমরা আগাই। আপনি দাড়ি টুপি বাদ দিয়ে আপনি আগাইতে পারবেন না, সত্য কথা। এখন দেখেন এ হাদি ভাই, উনি তো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, সাদেক কাইমন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, আমাদের নেতা ভাসানী মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড। আপনি দেখেন কোনো খারাপ কিছু তারা করছে দেশের জন্য এরাই করছে কাজ। তৃণমূলের কথা এরাই বলতে পারে। আমরা এদেরকে আপন করে নেই, এদের ভুল ত্রুটি থাকে সংশোধন করি। আপনি সংশোধন না করে উস্কাই দিচ্ছেন। আপনি কি মনে করেন এদের সাথে পারবেন? কোনো দিন পারবেন না। আপনি লাঠিয়ালকে পুলিশ, আনসার, বিডিআর, এটা কোন 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 শ্রেণীর গ্রামের এবং মূল্যবোধ ধারণ করে? আমরা চাই না হাসিনার মতো আপনারা তাকে এই কাজগুলি সহযোগিতা করেন। এক ভাইকে গ্রেপ্তার করা হয়েছে 54 সালের সেই মানে স্পেশাল পাওয়ার অ্যাক্টে। এটা এই সময় চলে? এটা কি নতুন বন্দোবস্ত রাজনীতি? এটা কি নতুন দেশ? আমি জানি না ডক্টর ইউনূস সাহেব কোথায় আছেন, কোন জগতে বসবাস করতেছেন। বাংলা এডিশন বন্ধ করে দেওয়া হয়েছে, বাংলা এডিশন বন্ধ করে দেওয়া হয়েছে কেন? আপনি নোটিশ দেন না কেন? এই দিন আমরা দেখতে আর চাই না। আমরা চাই সভ্য একটা শাসন ব্যবস্থা। ভারতের ন্যারেটিভ বাংলাদেশে চলবে না, অনেক হয়েছে। স্বাধীনতা যুদ্ধের আমাদের বাঙাল এই সেনাবাহিনী শহীদ জিয়া ঘোষণা দিয়েছিল, সেনাবাহিনী আগে গঠন করে, পরে আমার আমজনতা সবাই জয়েন করে। কিন্তু দেখেন 16 ডিসেম্বর ভারত নিয়ে গেছে, আপনারা তো কিছু লেখেন নাই, কঠোর করে তো কিছু বলেন নাই কেন? আমি আপনার বিরুদ্ধে কথা বলবো। আমি যখন 22 সালে বললাম ডিজিএফআইতে আয়নাঘর, কই আপনাদের প্রচার করেন নাই? নেত্র নিউজ প্রকাশ করলে আপনাদের কোনো কথা বলেন নাই? আপনারা যে আমরা চিনেন না, চিনেন তো, ভালো করে আমরা চিনতেন। কোনো কিছুই প্রকাশ করেন নাই। আপনারা হজম করে গেছেন, কিন্তু সবটাই জানতেন। আপনার যদি হ্যাডম না থাকে প্লিজ আপনারা একটু সংশোধন হন। আমাদের সবার সাথে আসেন, আমরা একটা দেশ, সুন্দর দেশ গড়ি, যেন আমরা
কেউ আমাদের জঙ্গি না বলতে পারে। আমরা অন্য দেশের জঙ্গি আমাদের বলবেই, ভারত তো বসে আছে বলার জন্য, আপনারা সেই সুশ্রী দেন। আমরা কখনো জঙ্গি ছিলাম না, আমাদের জঙ্গি আর বানাবেন না। আমরা ভদ্র সমাজ ব্যবস্থায় বসবাস করতে চাই মর্যাদার ভিত্তিতে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা সবাই মিডিয়া জগতের লোক, আমরা সবাই সোচ্চার হই, সবার অধিকার নিয়ে কথা বলি। ইনশাআল্লাহ আমরা সুন্দর দেশ গড়ব। হাদি ভাই যেভাবে দেশটা চাইছিলেন আমরা সেভাবেই চলবো। আমার কষ্ট লাগে, মাহমুদুর রহমান ভাই আহত হয়েছেন, আপনারা কোনো কথা বলেন নাই। কত পত্রিকা পুরাই দেওয়া হয়েছে, কথা বলেন নাই। আমরা এগুলো নিয়ে তিক্ত বিতক্ত সম্পর্ক না করি, সবাই আমরা ঐক্যে আসি। দেশটা আমাদের, আমরা কাউকে সুযোগ দিব না, ভারতকে সুযোগ দিব না। সুতরাং সুন্দর দেশ আরও সুন্দর করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি প্রতিবারই ওনার পাশে যখন বসি এরকম বক্তৃতা দেওয়ার জন্য হাত পা এমনি প্রফেসর চান, জ্ঞানী মানুষের পাশে বলা খুব টিপিক্যাল। তারপরও বলতে হয় আমার অতি প্রিয় একটা মুখ, আমার স্বপ্নের একটা নেতা। আমি ভাবছিলাম যে বাংলাদেশের ভবিষ্যৎ যার হাত ধরে এগিয়ে যাবে, যার দর্শন দিয়ে হয়তো বা এগিয়ে যাবে, সেই তরুণ নেতৃত্বের অগ্রসৈনিক শরীফ ওসমান হাদি ইন্তেকাল করার পরে, এবং এটা বলবো অসময় আমাদের কাছ থেকে চলে যাওয়ার পরে, আমরা যে মানুষের মনে যে আঘাতটা লেগেছে, এর থেকে প্রমাণিত হয় যে এদেশের যে বক্তব্যগুলি এখন দেওয়া হচ্ছে, এই যে জঙ্গিবাদের উত্থান, এটা আপনারা যদি আন্তর্জাতিক মিডিয়াতে প্রথম আলো আর কি বললো না বললো, আর বিএনপি কি বললো না বললো, ইট ডাজন্ট ম্যাটার। আপনারা আন্তর্জাতিক মিডিয়াতে দেখেন হাদি সম্বন্ধে কি বলছে। এমনকি প্রসেনজিৎ, পাশের দেশের নায়ক, সে বলছে যে বেঁচে থাকতে হলে হাদির মতো কর্ম করে মরে যাওয়া ভালো, তাতে আমি 1000 বছর বেঁচে থাকতে পারবো। আজকে আসছে ফেসবুকে এটা স্ট্যাটাস। খালি তাই না, তার বিভিন্ন বক্তব্য অন্তত 4-5টি ভাষায়, বিশেষ করে এই কথাটা যে জন্ম মৃত্যু আসমানে নির্ধারিত হয়, জমিনে নির্ধারিত হয় না। আমার মনে হয় উনি বুঝতে পেরেছিলেন যে ওনার যে স্রোত উনি তৈরি করেছিলেন, মানুষের মনে যে মানুষের ভিতরে যে জাগরণটা উনি এনেছিলেন, উনি অ্যাকচুয়ালি সমস্ত রাজনীতি, যত আমি বলবো যে একেবারে পচে যাওয়া যারা রাজনীতিবিদ, তারা রীতিমতো শঙ্কিত ছিল তাদের অস্তিত্ব নিয়ে। আপনারা যদি প্রত্যেকটা কথা খেয়াল করে থাকেন যে সে, এবং তার প্রথম কথাই সে বলেছে যে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভক্ত, এবং সে ক্লাস 3-তে থাকতে বিএনপির অফিসে গিয়ে বসে থাকতো। নলছিটির উপজেলায় ছোট্ট অফিস, সেখানে গিয়ে বসে থাকতো শুধু বিএনপির নেতৃবৃন্দের কথা শুনতে, শহীদ জিয়া সম্বন্ধে কথা শুনতে। এবং উনি দুটো কথা উনি বলেছে যে যদি আমি 50 বছর রাজনীতি করে বাঁচতে চাই না, কিন্তু 5 বছর যদি এমন রাজনীতি করি যে রাজনীতির ইম্প্যাক্ট সারা দেশে আমি রেখে যেতে পারি, তাতেই আমি সফল। এবং সেই ব্যাপারে উনি একটা উদাহরণ টানেন যে জিয়াউর রহমান মাত্র 3.5 বছর বেঁচে ছিলেন, কিন্তু আজও জিয়াউর রহমানের সততা, দেশপ্রেম এবং মাটি এবং মানুষকে নিয়ে যে রাজনীতি, এটা তিনি কখনো ভুলেন না, এবং এটাই তার আদর্শ। এরপরের যে উদাহরণটা উনি টানতেন সেটা হলো ম্যাডাম খালেদা জিয়ার দেশপ্রেম, এবং সেখানে উনি বারবার বলেছেন যে দেশপ্রেম যদি কারো কাছে শিখতে হয় তাহলে খালেদা জিয়ার কাছ থেকে শিখতে হবে। তিনি তার সন্তান অলমোস্ট পঙ্গু হয়ে যাওয়ার মতো মানুষ, এই তারেক সাহেব যখন হসপিটালে ছিলেন তখন বলে আমি অনেক ছোট, আমি দেখতে গিয়েছিলাম যে এই একটা মা তার সন্তানের এই অবস্থা দেখে, তারপরও সে বলে যে আমি বাংলাদেশের মানুষকে ছেড়ে যাব না, দেশের বাইরে আমার কোনো স্থান নাই। তো দেশপ্রেম যদি শিখতে হয় তার কাছ থেকে। তো এই দুটো নিয়ে আমার মনে হয় সে একটা স্বপ্ন দেখেছিল যে সেই রকম একটা রাজনীতিবিদ হয়ে ওঠার জন্য, যাকে মানুষ অনুসরণ করবে, যার প্রত্যেকটি কর্মকাণ্ড একটা উদাহরণ হয়ে থাকবে। এবং যদি দেখেন আপনি সে যে ইলেকশন ক্যাম্পেইন শুরু করেছিল ঢাকা 8-এ, এবং তার কিন্তু মূল মন্ত্রই ছিল সাধারণ মানুষ, এবং সে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে এই বিরাট একটা চ্যালেঞ্জ নিয়েছে, এবং এটাই সবার মাথা ব্যথার কারণ হয়েছে। এবং তাকে বাকি সবাই, সে প্রথম কথা বলেছে যে আমি বাংলাদেশের স্বাধীনতা এবং সকল আধিপত্যের বিরোধী, এবং আধিপত্য বলতে উনি যা বুঝাইছে, প্রত্যেকটা ভিডিও দেখলে বোঝা যাবে
এখানে আধিপত্য আর কেউ করতে আসে না, একমাত্র ভারত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করুন।